আল্লাহ বলেন বান্দা কতটা মহব্বত করে কত সুন্দর দিয়া তোকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি এই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতটা সৌন্দর্য তোর মধ্যে ঢেলে দেওয়ার প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন ততটা সৌন্দর্য তোর মধ্যে ঢেলে দিয়ে আমি আল্লাহ তোকে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা শোনো আমি ফেরেশতাদেরকে লাগাইয়া দিলাম। ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা আমার বান্দার পুরাটা দেহকে সুন্দর করে বানাও। আল্লাহ বলেন একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ ফেরেশতা খাদেম লাগাই দিয়া আমি আল্লাহ বান্দা তোমার দেহটাকে ফেরেশতার কারিগরের মাধ্যমে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন আকৃতি দিলাম ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন বান্দা কতটা সৌন্দর্য দিয়া কতটা আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম জানো নি? পুরাটা দেহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া বানাইলাম। ফেরেশতাদেরকে যখন তোমার গলা পর্যন্ত বানাইল আমি ফেরেশতাদেরকে বললাম রাকার আর বানানোর প্রয়োজন নাই। ওরে আমার ফেরেশতারা আর বানানোর প্রয়োজন নাই। আমি আমার বান্দাকে বড় ভালোবাসি রে, আমি আমার বান্দাকে সর্বশ্রেষ্ঠ ভাবে বানাবো। তাই আমার বান্দার ওই কপালটার বড় দাম। আমি আমার বান্দার ওই কপালটাকে ওই চেহারাটাকে আমি রবের কুদরতি হাত দ্বারা নিজে বানাবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বান্দা এই যে আমার আপনার চেহারাটা আমার আপনার চেহারাটাকে আমার রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কতটা সৌন্দর্য দিয়েছে জানেন? হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ এতটা সৌন্দর্য দিয়েছেন। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে ওই মিশরের সুন্দর সুন্দর রমণীরা নিজেদের হাত কেটে ফেলেছে, তারপরেও নিজেরা বলতে পারে নাই কতটা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার দিকে একবার তাকায় দেখেন কতটা আকৃতি কত সুন্দর, আপনার চেহারার ভিতরে কত কুদরত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, একবার চিন্তা করিয়া দেখো তোমার ঘরে তোমার মা আছে, বোন আছে, তাদের চেহারায় দাড়ি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারায় দাড়ি দিয়েছেন। আল্লাহ জানেন গো তোমার চেহারায় দাড়ি দিলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যাবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال عليه الصلاة والسلام نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সকলে আমার সাথে মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করি সবাই একটু আগে আগে আসি আর দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وہ میرا نبی ہے عربی نور خزینہ وہ میرا نبی ہے عربی نور خزینہ जिसके लिए हो शहर का नाम नूर मदीना जिसके लिए हो शहर का नाम नूर मदीना तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया नियामतों से भर दिया कर सबसे बेहतर कर दिया मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया नियामतों से भर दिया कर सबसे बेहतर कर दिया नियामतों से भर दिया कर सबसे बेहतर कर दिया সৈয়দটোলা পশ্চিমপাড়া জাগরপাড়া বন্দের বাড়ি যুবকবৃন্দের উদ্যোগে সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর এই কোরআনের তাফসীর কোরআনুল মাহফিলে বসার আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সময় একেবারেই সংক্ষিপ্ত তাই আমি আপনাদের সম্মুখে বরকতের নিয়তে আল্লাহর কোরআনের একটি বরকতময় সূরা সূরাতুল 3 তেলাওয়াত করেছি রাসূলের অগণিত অফুরন্ত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে একেবারে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব মা তৌফিকি ইল্লা বিল্লাহ আমি আমার ভূমিকাকে দীর্ঘায়িত করব না যেহেতু সময় একেবারে কম 2টা কথা যদি আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি আপনারা যদি বুঝে শুনে আমল করতে পারেন সেটাই আমার জন্য লাভ কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন মানুষ বলেন কি বানিয়েছেন মানুষ বানিয়েছেন আর এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মানব জাতি সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জীব বানিয়েছেন আমাদেরকে সেটাকে বলা হয় মানুষ বলেন কি তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় 2টা নয় 4টা কসম করেছেন কয়টা কসম আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করে ও সেটলা জাগরপাড়ার যুবক বৃন্দগাও
তোমাদেরকে রব্বুল আলামিন এই জিনিসটা মেসেজ দিচ্ছেন, জগতের মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম আকৃতি দিয়া বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে, কত মায়া করে বানাইছেন। এই জিনিসটা বোঝার জন্য আমাকে আপনাকে একটু পিছনে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে জগতের মানুষ, আমি আল্লাহ তোদেরকে এত মায়া করে বানাইলাম, এত মোহাব্বত করে বানাইলাম, সমস্ত মাখলুকাতের ভিতরে থেকে শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম, সমস্ত মাখলুকাতের ভিতরে উত্তম আকৃতি দিয়া বানাইলাম। বান্দা এত মায়া করে সব থেকে উত্তম মাখলুক বানাইলাম তোদেরকে কোন জিনিস আমি রব্বে কারীম থেকে দূরে সরাইয়া দিল? এই দুনিয়ার পিছনে লাইগা, এই দুনিয়ার পিছনে পড়ে আমি রব্বুল আলামিনকে বলে গেছো। আল্লাহ তো বলেন, বান্দা এই দুনিয়াটা ধোঁকা ধোঁকা ধোঁকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, ও জগতের বান্দা বান্দি, এই দুনিয়ার জগৎ, এই দুনিয়ার হায়াত তোমার জীবনে শুধু ধোঁকা আর ধোঁকা, ধোঁকা ছাড়া আর কোনো কিছু নাই। এই দুনিয়ার জন্য তুমি আমি রব্বুল আলামিনকে বলে গেছো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা কেমনে আমাকে ভয় লাগেলা, কেমনে আমার ব্যাপারে তোমরা দূরে সরে গেলা, আমি আল্লাহ কত মায়া করে তোমাদেরকে বানাইলাম। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সৈয়দটোলা জাগরপাড়ার যুবক রে, শোন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে এত উত্তম ভাবে এত মায়া করে বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে সুঠাম দেহে আকৃতি দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে উত্তম ভাবে সৃষ্টি করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে তোরে বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন যে সৌন্দর্য ওই আসমানের চাঁদ সূর্যকে পর্যন্ত দেই নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন সৌন্দর্য তোমাকে আল্লাহ দিছেন। তুমি তোমার বাড়ির একটা গরু, একটা মহিষের দিকে তাকায় দেখো, তাকে দেখতে কত বিশ্রী লাগে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৌন্দর্য মানুষ তোমার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এত সুন্দর কইরা তোরে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, কোন জিনিস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোকে আমি রব্বে কারীম থেকে দূরে সরাইয়া দিল, ধোঁকায় ফিরে দিল। আল্লাহ বলেন, অন্য কিছু না রে বান্দা, অন্য কোনো কিছু নাই। এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার চাকচিক্যতা, এই দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার আসক্ততা তোমাকে আমার থেকে দূরে সরাই দিছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার পিছনে লেগে গেছো, শোনো, এই দুনিয়ার আসক্ততা, এই দুনিয়ার মোহাব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। বলেন নাউযুবিল্লাহ। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। পয়গম্বর আরবি বলেন, ও আমার উম্মতের বান্দা বান্দি শোনো, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা কতটা মোহাব্বত করে, কত সুন্দর দিয়া তোকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি এই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতটা সৌন্দর্য
তোর মধ্যে ঢেলে দেওয়ার প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততটা সৌন্দর্য তোর মধ্যে ঢেলে দিয়ে আমি আল্লাহ তোকে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা শোনো, আমি ফেরেশতাদেরকে লাগাইয়া দিলাম, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা আমার বান্দার পুরাটা দেহকে সুন্দর করে বানাও। আল্লাহ বলেন একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ ফেরেশতা খাদেম লাগাই দিয়া আমি আল্লাহ বান্দা তোমার দেহটাকে ফেরেশতার কারিগরের মাধ্যমে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন আকৃতি দিলাম, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন বান্দা কতটা সৌন্দর্য দিয়া, কতটা আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম জানো নি? পুরাটা দেহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া বানাইলাম। ফেরেশতাদেরকে যখন তোমার গলা পর্যন্ত বানাইল, আমি ফেরেশতাদেরকে বললাম আর বানানোর প্রয়োজন নাই। ওরে আমার ফেরেশতারা, আর বানানোর প্রয়োজন নাই, আমি আমার বান্দাকে বড় ভালোবাসি রে, আমি আমার বান্দাকে সর্বশ্রেষ্ঠ ভাবে বানাবো। তাই আমার বান্দার ওই কপালটার বড় দাম, আমি আমার বান্দার ওই কপালটাকে, ওই চেহারাটাকে আমি রবের কুদরতি হাত দ্বারা নিজে বানাবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বান্দা এই যে আমার আপনার চেহারাটা, আমার আপনার চেহারাটাকে আমার রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। কতটা সৌন্দর্য দিয়েছে জানেন? হযরতে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ এতটা সৌন্দর্য দিয়েছেন। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে ওই মিশরের সুন্দর সুন্দর রমণীরা নিজেদের হাত কেটে ফেলেছে, তারপরেও নিজেরা বলতে পারে নাই কতটা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার দিকে একবার তাকায় দেখেন কতটা আকৃতি, কত সুন্দর, আপনার চেহারার ভিতরে কত কুদরত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, একবার চিন্তা করিয়া দেখো, তোমার ঘরে তোমার মা আছে, বোন আছে, তাদের চেহারায় দাড়ি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারায় দাড়ি দিয়েছেন। আল্লাহ জানেন গো, তোমার চেহারায় দাড়ি দিলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যাবে। তোমার এই চেহারা, দুইটা চোখ আল্লাহ দিছেন, এই দুইটা চোখ কত দামি তুমি তো জানো না। তোমার এই দুইটা চোখ কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি তোর এই দুইটা চোখকে এতটা দামি বানাইলাম, সমস্ত দুনিয়ার মানুষ চেষ্টা করলেও তোর ওই দুইটা দামি দামি নিয়ামত কখনো তারা কি করতে পারবে না, পুরা করতে পারবে না। অরে সৈয়দটোলা বন্দের বাড়ি, জাগরপাড়া বন্দের বাড়ি, যুবক বৃদ্ধ বাবারা ভালো করে শোনো, আমার আপনার চোখের ভিতরে একটা পানি আছে, কি আছে বলেন? ওই পানিটা যদি শুকায়া যায়, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই এই দুইটা চোখের আলো ফিরিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বেশি দূর যাব না, আমার এলাকা নন্দনপুরের একটা ঘটনা আপনাদেরকে বলি। আজ থেকে প্রায় 2 বছর আগে একটা যুবক মারা গেছে, নন্দনপুর বাজারে তাদের জায়গা আছে। ওই যুবক চোখের আলোহীন হয়ে গেছে, চোখের আলো নাই, চোখ নষ্ট হয়ে গেছে। মা বাবার পায়ে ধরে রিকোয়েস্ট করেছে, আম্মা আব্বা আমার যতটা জায়গা তোমরা দিবা সবগুলো বিক্রি করে আমার চোখের চিকিৎসা করো, আমি একবার শুধু এই রবের সৃষ্টি দুনিয়াটারে দেখতে চাই। কিছুদিন পরে ছেলেটা মারা গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাকে বানাইছেন, শুধু সুন্দর করে বানিয়েছেন তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই দেহের ভিতরে, এই বডিটার ভিতরে কত দামি দামি নিয়ামত দিয়েছে।
বিপদে পড়ার পর, অসুস্থ হওয়ার পর আমরা এটা বুঝি, এর আগে আমরা কোনোদিনও বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে কতটা সুন্দর আকৃতি দিলাম, তুমি একবার তোমার চেহারার দিকে তাকায়া দেখো, তোমার চোখের দিকে তাকায়া দেখো। এজন্য কবিতার ভাষায় বলেন, তু মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया कर सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनात कर दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। আমার আপনার এই চোখ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই যে আমি আর আপনি জবান দিয়ে কথা বলি, ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা বান্দি শোন, তোর এই জবানের মালিক কে? তোর এই ঠোঁটের মালিক কে? তোর এই চোখের মালিক কে? আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর করে বানাইলাম কেবল আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে এখন যাই চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তিন, আল্লাহ বলেন আনজিল, এবং আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ জাইতুন, তিন নামক এবং জৈতুন নামক ফল এবং তেলের কসম করে আমি আল্লাহ বললাম, ওয়াত্তিন ওয়াজ জাইতুন ওয়া তুর সিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিনিন নামক পর্বতের কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কোনো কিছু সত্যায়নের জন্য কসম করার প্রয়োজন নাই। ততপরই ও বান্দা, তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য, গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য, তোমাদের গুরুত্ব বোঝানোর জন্য, আমার কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন নামক পর্বতের কসম করে বললাম, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিরাপদ শান্তিময় শহর মক্কা নগরীর কসম করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটা কসম করেছেন। কয়টা কসম বলেন? চারটা কসম করে বলেন, বান্দা লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন বান্দা সর্বশ্রেষ্ঠ উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ তোকে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শোন শোন, আমি আল্লাহ কেন তোরে বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, আল্লাহ বলেন আমি তোকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল আমি রবের ইবাদত করার জন্য মানব জাতি জিন জাতিকে বানাইলাম। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমার পরিচয় নাও, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ছাড়া কোনো মালিক নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কারো ইবাদত করা যায় না, তোমরা কেবল আমি রবের ইবাদত করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এত সুন্দর আকৃতি দিয়ে তোকে বানাইলাম, এত নাজ নিয়ামত দিয়ে তোরে বানাইলাম অন্য কোনো কারণে নয়, তোর চেহারার জিনিস দেখানোর জন্য, তোর বডির পাওয়ার দেখানোর জন্য, তোর ক্ষমতা দেখানোর জন্য বানাই নাই। আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমার কথা মানার জন্য, আমার আদেশ মানার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনর্থক বানাই নাই, অনর্থক কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানায় নাই। আল্লাহ বলেন বান্দা দামি দামি চারটা কসম করলাম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। আল্লাহ বলেন আমি আনজিল, আমি ডুমুরের কসম করে বললাম, আমি তীর নামক আমি আল্লাহ তিন পর্বতের কসম করে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন
শান্তির নগরী, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করে বললাম, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে উত্তম আকৃতি দিয়া, উত্তম সৌরভ দিয়া বানাইলাম। চিৎকার দিয়ে আবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যে তোকে এত সুন্দর করে বানাইলাম, বান্দা কোন জিনিস আমি রব্বুল আলামিনের কাছ থেকে তোমাকে দূরে সরাইয়া দিল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি রব্বে কারীম থেকে ঢুকাই ফেলে দিল। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া কয়, অন্য কোনো কারণে নয়, একটাই কারণ, সেই কারণটা হচ্ছে দুনিয়ার আসক্ততা, দুনিয়ার প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাকে আদেশ দিয়েছে আল্লাহর হুকুম আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য, যাকাত প্রদান করার জন্য। আল্লাহর ঘরে আজান হওয়ার পর কয়টা যুবক, কয়টা মুসলমান আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করতে যায় বলেন? কয়জন যায়? এই যে মাগরিবের সময় এক কাতার মানুষ হয় না, এই যে নামাজে গেল না, এটা আল্লাহর নাফরমানি হলো কি হলো না বলেন? কি বলেন? গুনাহ হলো কি না বলেন? সর্বক্ষণ 24টা ঘন্টা আমার আপনার জীবনের হালত এরকম হয়ে গেছে রে মুমিন, সর্বক্ষণ আমি আর আপনি ঘুমাইতে যাই আল্লাহর নাফরমানি দ্বারা, ঘুম থেকে যায়, ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর নাফরমানির দ্বারা। কথা বলেন ঠিক? কত যুবক এমন আছে গম, এমন কত যুবক আছে যারা ঘুমানোর যাওয়ার সময় মোবাইলে গান দিয়া ঘুমায়, আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওই ঘুমে গান বাজতে বাজতে ঘুম থেকে জাগে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন মুসলমান, এই অবস্থায় যদি আজরাইল তোমার কাছে চলে আসে গো, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও সৈয়দটোলা পশ্চিম পাড়া জাগর পাড়ার যুবক বৃন্দ, কোন জিনিস তোমাকে দোকাই ফেলে দিল? এত সুন্দর তাফসীর শোনার ব্যবস্থা করে দিল, আর তুমি ফুসকার দোকানে, চায়ের দোকানে বসে বসে এই সময়টা নষ্ট করছো। আল্লাহর নবী আমার তেলাওয়াতকৃত হাদিসে বলেন, দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে আমার অধিকাংশ উম্মত গাফেল, অধিকাংশ উম্মত গাফেল। আল্লাহর নবী বলেন, এক নাম্বার নিয়ামত হচ্ছে আসিহাতু, সুস্থতা। দুই নাম্বার নিয়ামতের নাম হচ্ছে ওয়াল ফারাগ, এই অবসর সময়। এ দেখেন না, অবসর সময় পেলে মানুষ কোথায় কোরআন তেলাওয়াত করবে? কোরআন পড়তে পারে না, কোরআন শিখবে, ওই কাজ না করে বান্দা কি করে বলেন? ওই মোবাইল টিভি। এর যদি বলা হয় যে তুমি এক চিল্লাই যাও, 3 দিন সময় আল্লাহর রাস্তায় লাগাও, দেখবেন জীবনে ওর সময় হবে না। কথা বলেন, এমন যুবক আমাদের, বৃদ্ধ আমাদের সমাজে আছে কি নাই বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বানাইছে। কেন বানাইছে? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে মরণ অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে খাঁটি ঈমানওয়ালা হয়ে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে আল্লাহর কবরে যাওয়ার তৌফিক দান করেন। যে কথাগুলো হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।